আসলে কি ক্লাসিন ইতালিতে কোডিরোস গুন্থারকে হারাতে পেরেছিল? সো গাইস, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতে আমরা দেখতে পাই গুন্থার এসে কমেন্ট্রি টেবিল ভাঙচুর করছিল। তারপর গুন্থার বলে, আমি জাস্টিস চাই, আমি গ্রেটেস্ট প্রফেশনাল রেসলার। লাস্ট ক্লাস ইন ইটালিতে কোডিরোস আমাকে চিট করে হারিয়েছে। সবাই দেখেছে আমার পা রোপের নিচে ছিল, বাট তারপরেও কোডিরোস এবং কি রেফারি সেই ম্যাচটার মধ্যে চিটিং করে এবং কি আমাকে হারিয়ে দেয়। আমি হারিনি কোডিরোসের এগেনস্টে। কোডিরোস কিছু লোকের পা চেটে এই পর্যন্ত এসেছে, এই জন্যই তো কেউই এই বিষয়ে কথা বলছে না। গাইস, এখানে কিন্তু গুন্থার ট্রিপল এস কে মেনশন করলো, কারণ ট্রিপল এস এর অনেক বেশি ঘনিষ্ঠ হচ্ছে কোডিরোস। তখনই সেখানে চলে আসে ডাব্লিউডাব্লিউই এর গোল্ডেন বয় কোডিরোস এসে বলে, গুন্থার তুমি ঠিকই বলেছো, তোমার পার্টি রোপের নিচে ছিল, কিন্তু তুমি এতদিন ধরে রেসলিং করো, তুমি তো এটা ভালো করেই জানো এরকমটা মাঝে মাঝে হয়ে যায়। সত্যি কথা হচ্ছে তুমি সেখানে হেরে গেছো। এটা স্ম্যাকডাউন, তুমি যদি চাও তাহলে এখানে একটা রিম্যাচ হতে পারে। আমি তোমাকে এখনই একটি রিম্যাচ দিচ্ছি। আর তখনই সেখানে মিউজিক হিট হয়ে যায় সেমি জেন সেখানে ফার্স্টে এসে অডিয়েন্সের বেশ কিছু তারিফ করে। তারপর সেমি জেন গুন্থারকে বলে, গুন্থার যে এখানে অনেক বেশি রেগে রয়েছে এটা আমি বুঝতে পেরেছি। বর্তমানে গুন্থারের মনে যা যা চলছে এটা আমি ফিল করতে পারছি, কারণ এটাও আমার মধ্যে ফিল হয়েছিল। গুন্থার বলে, সেমিজেন এটা ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ বিজনেস, তাই তুমি এখান থেকে দূরে থাকো। কোডিরোসও সেমিজেনকে বলে, আমি একটু বিজি রয়েছি, তাই তুমি এখান থেকে এখন চলে যাও। সেমিজেন বলে, আমি কেন এখান থেকে চলে যাব, আমিও ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের একটি পার্ট। আর তুমি না আমাকে বলে তুমি যখন ক্লাস ইন ইটালিতে গুন্থারকে হারিয়ে দিবে তারপর তুমি আমাকে শিক্ষা দিবে। এখন আমি দেখতে চাই সে শিক্ষাটি কি। কোডিরোস, তুমি আমাকে শিক্ষা দাও। আর গাইস, এখানে কোডিরোস এবং কি সেমিজেনের মধ্যে ঝামেলা আরো বাড়তেই যাবে। তখনই পিছন দিক থেকে আসে গুন্থার, সে কোডিরোসকে একটি ধাক্কা দেয় সেমিজেনের উপরে। সেই চান্সটি নিয়ে গুন্থার আবার কোডিরোসকে একটি স্লিপার হিট করে। এইটা দেখে কিন্তু সেমিজেন আজকে বসে থাকেনি, সে গুন্থারকে থামাতে যায়, কিন্তু কোডিরোস উল্টো সেমিজেনের উপরে একটি সুইসাইড ডাইভ হিট করে দেয়, যার ফলে ভুলবশত হলেও কোডিরোস এবং সেমিজেনের রিলেশন আরো বেশি খারাপ হয়ে যায়। কোডিরোস সেমিজেনের দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু সেমিজেন তার সাথে হাত মিলায় না। এরপর আমরা ব্যাকস্টেজে গুন্থার এবং কি নিকোলডিসকে দেখতে পাই। সেখানে গুন্থার নিকোলডিসের উপর অনেক বেশি রেগেছিল। গুন্থার নিকোলডিসকে বলে, স্ম্যাকডাউনে আসার পরে আমার সাথে অনেক বেশি অসম্মান করা হচ্ছে, তুমি এখনই এটা ঠিক করো। যদি এটা ঠিক না করতে পারো তাহলে আমি আমার লিগ্যাল টিমের সাথে কথা বলবো। গাইস, এখানে লিগ্যাল টিম বলতে গুন্থার কিন্তু মেনশন করেছে পল হেমেনকে, কারণ আমরা সবাই জানি পল হেমেন একজন অ্যাডভোকেট। সামারস্ল্যামে যদি ব্রক লেসনার রিটায়ারমেন্ট নিয়ে নেয় তাহলে আমার মনে হয় গুন্থারই হতে যাচ্ছে নেক্সট পল হেমেন গাই। তারপর জেসি জেন ভার্সেস কিয়ানা জেমস ভার্সেস বেলি ভার্সেস রাকেলের মধ্যে একটি কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি রেসলিং ওয়াইজ ওভারঅল অনেক ভালো হয়, যেহেতু এটা ফ্যাটেল 4-ওয়ে ম্যাচ, তাই এই ম্যাচের মধ্যে আমরা ভরপুর অ্যাকশন দেখতে পাই। ম্যাচের মধ্যে জুলিয়া এবং কি কিয়ানা জেমসের মধ্যে একটু ঝামেলা হওয়ার কারণে এই ম্যাচের মধ্যে কিন্তু রাকেল রদ্রিগেজ উইন করে যায়। ম্যাচটি শেষে আমরা কিয়ানা জেমস এবং কি জুলিয়ার মধ্যে ব্রেকআপ দেখতে পাই। এই জিনিসটা ডাব্লিউডাব্লিউই মোটামুটি ভালোই বুক করেছিল, তারপরও কেন যেন এই জিনিসটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। তারপর ব্যাকস্টেজে আমরা সেমিজেনকে দেখতে পাই, সে রাখতে রাখতে জনি গার্গনোর কাছে যায়, আর সেখানে গিয়ে সেমিজেন তার মনের কথা বলতে শুরু করে। গাইস, মোটামুটি 6 মাস হয়ে গেল জনি গার্গনো এইভাবে শুয়ে রয়েছে, এখন তো তার দিকে অন্তত একটু নজর দেওয়া উচিত। তারপরে সেখানে নিকোলডিস আসে। নিকোলডিস এসে সেমিজেনকে বলে, তুমি কোডিরোস এবং কি গুন্থারের থেকে দূরে থাকো, তাদের মধ্যে ডাব্লিউডাব্লিউই এর বিজনেস চলছে, তুমি এসব থেকে অনেক দূরে থাকো। সেমিজেন বলে, আমি কেন দূরে থাকবো, আমিও তো এসবের একটা পার্ট। নিকোলডিস বলে, ঠিক আছে, তোমার সাথে এইসব বিষয় নিয়ে আমি পরে কথা বলবো, এখন তুমি এখান থেকে চলে যাও। কেউ একজন আছে যে আমার সাথে এখন কথা বলতে আসবে। সেমিজেন বলে, কে এমন মানুষ যার জন্য তুমি আমার সাথে 1 মিনিট কথা বলতে পারছো না। তখন আমরা দেখতে পাই সেমিজেনের পিছনে দাঁড়িয়ে রয়েছে চ্যাট গেবল, আর চ্যাট গেবলকে নিয়ে নিকোলডিস কিন্তু অফিস রুমে চলে যায়। যেমনটা আমরা রিউমারে শুনেছিলাম, চ্যাট গেবল এখন থেকে অফিসিয়ালি স্ম্যাকডাউনের একটি পার্ট হয়ে থাকবে, তাই চ্যাট গেবলকে আমরা স্ম্যাকডাউনে এখন থেকে ফাইট করতে দেখতে পারবো। তারপর রয়েস কিস ভার্সেস টালাডোঙ্গার মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। গাইস, এই ম্যাচটার কোনো সেন্স এখানে ছিল না, জাস্ট টাইম পাস করার জন্য এই ম্যাচটা এখানে রেখেছিল ডাব্লিউডাব্লিউই। ম্যাচের মধ্যে রয়েস কিসকে অনেক বেশি ইন্টারফেয়ার করছিল এমএফটি, যার কারণে টালাটোঙ্গা এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। কিন্তু ম্যাচটি যখন সেখানে শেষ হয়ে যায় তারপরও এমএফটি সেখানে রয়েস কিসকে অ্যাটাক করে দেয়। হঠাৎই সেখানে রয়েস কিসকে হেল্প করতে চলে আসে আরটুথ সেখানে এসে সেরকম কিছুই করতে পারছিল না, উল্টো তাকেই এমএফটি ডিস্ট্রয় করতে থাকে। তখনই অডিয়েন্সদের মধ্যে থেকে ড্যানিয়াম প্রিস্ট আসে। ড্যানিয়াম প্রিস্ট এসে সেখান থেকে আরটুথকে নিয়ে যায়, কারণ গাইস আরটুথ কিন্তু এখন পর্যন্ত মেডিকেলি ক্লিয়ার নয়, তাই কিন্তু আরটুথ ফাইট করতে পারবে না। কিন্তু গাইস, শকিং বিষয় এইটা ছিল, ড্যানিয়াম প্রিস্টও কিন্তু সেখানে রয়েস কিসকে হেল্প করতে চায় না, উল্টো সে আরটুথকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরকম গুজামিলের কারণে কিন্তু স্ম্যাকডাউনের বর্তমানে এই অবস্থা। গত সপ্তাহ স্ম্যাকডাউনে যখন ড্যানিয়াম প্রিস্টকে অ্যাটাক করছিল এমএফটি, তখন কিন্তু
রোয়েস কিস তাকে হেল্প করতে এসেছিল, কিন্তু আজকে যখন রোয়েস কিসকে অ্যাটাক করেছিল এমএফটি, সেখানে ড্যান এমপ্রিস্ট তাকে হেল্প করতে আসেনি। গাইস, এখানে ডাব্লিউডাব্লিউই কি রকম স্টোরি লাইন চালাতে চাচ্ছে এটা কিন্তু তারাই ভালো করে বুঝতে পারছে না। আমি অলরেডি কিন্তু ফেসবুক পেজে জানিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, গত সপ্তাহের যে স্ম্যাকডাউন হয়েছিল তার কিন্তু ভিউয়ারশিপ ছিল মাত্র 1 মিলিয়নের মতো। গত সপ্তাহের স্ম্যাকডাউনটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল, তারপরেও কিন্তু সেটার ভিউয়ারশিপ অনেক কম ছিল। কিন্তু গাইস, আজকের স্ম্যাকডাউনের অবস্থা যেরকম ছিল, আমার মনে হয় না যে 1 মিলিয়নও আজকে ক্রস করতে পারবে। তারপর কার্মেলো হেইজ ভার্সেস রিকি সেন্টের মধ্যে একটি নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ শুরু হয়ে যায়। এই ম্যাচটার মধ্যে যে জিতবে সে কিন্তু ট্রিক উইলিয়ামকে ফেস করতে পারবে, তাই এটা ছিল একটি ইউএস চ্যাম্পিয়নশিপ টাইটেলের জন্য নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ। ম্যাচটি নরমাল একটা ম্যাচ ছিল, যেখানে কিনা রিকি সেন্ট উইন করে যায় এবং কি সে হয়ে যায় নাম্বার 1 কন্টেন্ডার। তারপর লাস্ট লিজেন্ড ভার্সেস চেলসি গ্রিনের মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, যে ম্যাচটির মধ্যে নায়া জ্যাক্স অনেক বেশি ইন্টারফেয়ার করে, যার কারণে লাস্ট লিজেন্ড এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর ডমিনিক মিস্টিরিও ভার্সেস ড্যানিয়াম প্রিস্ট ভার্সেস ট্রিক উইলিয়াম ভার্সেস ব্রন ব্রেকারের মধ্যে একটি কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ শুরু হয়ে যায়। গাইস, ম্যাচটির কথা কি আর বলবো, ম্যাচটি তো মোটামুটি ভালোই ছিল, কিন্তু ম্যাচটির এন্ডিং একদমই জঘন্য ছিল। লাস্ট মোমেন্টে লিভ মর্গান ইন্টারফেয়ার করে, যার কারণে ডমিনিক মিস্টিরিও এই ম্যাচটার মধ্যে উইন করে যায়, আর ডমিনিক মিস্টিরিও কোয়ালিফাই হয়ে গেল নেক্সট রাউন্ডের জন্য। এখানে ডাব্লিউডাব্লিউই একদমই জঘন্য একটা এন্ডিং দিয়েছে, অন্তত এখানে ব্রন ব্রেকারকে উইন করানো উচিত ছিল। গাইস, এরই মাধ্যমে আজকের স্ম্যাকডাউন শেষ হয়ে যায়। আমি জানি অনেকেই বলবেন যে আজকের স্ম্যাকডাউন ভালো হয়নি, তাদের উদ্দেশ্যে আমিও ঠিক সেম কথাটাই বলবো। আজকের স্ম্যাকডাউনটি একদমই বোরিং একটা স্ম্যাকডাউন ছিল, যেখানে ছিল না কোনো সারপ্রাইজেস, যেখানে ছিল না কোনো অসাধারণ ম্যাচ, যেখানে ছিল না কোনো ভালো স্টোরি লাইন। সবকিছু মিলিয়ে আজকের স্ম্যাকডাউনটি এতটাই বোরিং হয়েছে যে আমার এটা রিভিউ দিতেই মনে চায়নি। এখন যদি স্ম্যাকডাউনে খুব তাড়াতাড়ি র্যান্ডি অর্টন, কেভিন ওয়েন্সের মতো সুপারস্টারকে আবারও ফিরিয়ে না আনা হয়, তাহলে কিন্তু স্ম্যাকডাউনের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। গাইস, এই বিষয়ে আপনি কি মনে করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। রেসলিং সম্পর্কিত সমস্ত নিউজ এবং কি আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পেজটিকে ফলো করতে ভুলবেন না।